হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার লিস্টন কোলাসোকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার লিস্টন কোলাসোকে নিয়ে যে খবরটা দেবো, লিস্টন কোলাসো কিন্তু একটা বড় পুরস্কার পেল। তো বেসিক্যালি এতদিন পর একটা প্লেয়ার কিন্তু এমবিএসজি শিবির থেকে পুরস্কার পাচ্ছে। তো বেসিক্যালি যে পুরস্কারটা পেয়েছে সেটা হচ্ছে বেস্ট অফ দ্য গোল দ্য সিজন। এই সিজন নয়, প্রায় অনেক দিন আগে 2023-24 সিজনের গোলের দেখানো হয়েছে লিস্টন কোলাসোর, এবং অসাধারণ সেই গোল করেছে। এবং অনেক গোলই দেখানো হয়েছে লিস্টন কোলাসোর, কিছু কিছু অসাধারণ গোল, অস্বাভাবিক গোল, ভলিতে গোল লিস্টন কোলাসোর দেখানো হয়েছে। এবং তাকে সেরা গোলের পুরস্কার কিন্তু দেওয়া হয়েছে এমবিএসজি শিবির থেকে। সেই কারণেই কিন্তু আমি থাম্বনেলে লিখেছি পুরস্কার পেল লিস্টন কোলাসো। তো লিস্টন কোলাসো অবশ্যই পুরস্কার পাওয়ার যোগ্য প্লেয়ার। সে সবসময় হয়তো খুব একটা ভালো ফর্মে থাকে না, সবসময় প্রতিটা প্লেয়ার কিন্তু সব দিনই যে ভালো খেলবে তা কিন্তু নয়। তো যখন ফর্মে থাকে লিস্টন কোলাসো একদম সেরা খেলে, সেরা গোল করে, অসাধারণ পারফরমেন্স করে আমরা দেখেছি, এবং সেটা সে প্রমাণ প্রচুরবার দিয়েছে। তো যাই হোক, লিস্টন কোলাসো এই পুরস্কার কিন্তু পেল, সেরা গোলের পুরস্কার এমবিএসজি শিবির থেকে। তো যাই হোক, আর নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে। সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা খারাপ পরিস্থিতিতে পড়লো। তো খারাপ পরিস্থিতিটা কি তোমরা নিশ্চয়ই জানো। একটা মোহনবাগানের সঙ্গে ভারতীয় দলের একটা টিমের একটা খারাপ ব্যবহার চলছে, খারাপ পরিস্থিতি চলছে। যেহেতু মোহনবাগান শিবির থেকে কোনো ইন্ডিয়ান প্লেয়ার ভারতীয় দলে নেওয়া হয়নি, এবং ভারতীয় দল যখন ডেকেছিল ইন্ডিয়ান প্লেয়ারকে, তখন কিন্তু ভারতীয় দলের জন্য কিন্তু মোহনবাগান প্লেয়ার, যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ার আছে তাদের ছাড়া হয়নি। এবং সুভাশিস বোসের সেই চোট, এবং আশিক কুরনিয়ানের মতো প্লেয়ার তখন মোহনবাগান শিবিরে ছিল, তখন তার চোট, সেই চোটের ভয়েই কিন্তু মোহনবাগান শিবির থেকে কোনো রকম ইন্ডিয়ান প্লেয়ার ছাড়া হয়নি। সেই নিয়েই কিন্তু একটা খারাপ পরিস্থিতির মধ্যে এখনও পর্যন্ত সেই জল্পনা কল্পনা চলছে। এবং মানলো মার্কেস লোকার আন্ডার থেকেই কিন্তু এই মোহনবাগান শিবিরের সঙ্গে ভারতীয় দলের একটা খারাপ ব্যবহারপন্ন এবং খারাপ পরিস্থিতি কিন্তু অবশ্যই চলছে। তো এই পরিস্থিতি মিটবে একটাই কারণ, যদি মোহনবাগান শিবির ইন্ডিয়ান প্লেয়ার, ভারতীয় দল যখন ডাক দেবে, ইন্ডিয়ান প্লেয়ার যেন কোনো রকম কোনো দিকে না তাকিয়ে দলে ছাড়ে, এবং তার সঙ্গে চোট পাক না পাক এই সব দিকগুলো দেখলে চলবে না। তাহলে কিন্তু ভারতীয় দলের সঙ্গে কিন্তু মোহনবাগান শিবিরের সেই খারাপ পরিস্থিতিটা মিটবে। তো দেখা যাক, আশা করি নেক্সট টাইম কি হয়। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বললো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার সল কেসপোকে নিয়ে। এবং ইস্টবেঙ্গল এফসি শিবিরের মিডফিল্ডের স্তম্ভ সল কেসপোকে নিয়ে কিন্তু সমস্যায় পড়লো ইস্টবেঙ্গল এফসি শিবির। তো সমস্যাটা কি? সল কেসপো কিন্তু কলকাতায় পা রেখেছে, অনুশীলন শুরু করতে চলেছে, এবং যেটা অনুশীলন করে দেখা গেছে তার কিন্তু ফিটনেসের প্রবলেম রয়েছে। এখনও পর্যন্ত কোথাও না কিন্তু কিছু একটা চোট, হালকা ব্যথা রয়েছে। সেই কারণে কিন্তু সল কেসপোর ফিটনেসের সমস্যা হচ্ছে। প্র্যাকটিস সেশন পুরোপুরি পরিষ্কারভাবে করতে পারছেন না, নিজেকে 100% মেলে ধরতে পারছেন না প্র্যাকটিসে। সেই কারণেই কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরে একটু হলেও কিন্তু চিন্তার ভাঁজ, যে সল কেসপো কিন্তু ইদানিংকালে ভালো পারফরমেন্স করেছে সুপার কাপে ইস্টবেঙ্গলের হয়ে। তো সেক্ষেত্রে সেমিফাইনালে প্রথম ম্যাচে যদি সল কেসপো না খেলতে পারে তাহলে কিন্তু একটা চিন্তার বিষয় দেখা যাচ্ছে। তো দেখা যাক সল কেসপোর এই ফিটনেস সমস্যাটা মেটে কিনা। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান কোচ খালিদ জামিল। তো ইন্ডিয়ান ফুটবল কোচ খালিদ জামিল কিন্তু একটু অপমানিত হলো বললেই চলে। তো বেসিক্যালি কি অপমানিত হলো তোমরা নিশ্চয়ই জানো। বাংলাদেশ ম্যাচে লজ্জাজনক হার এবং খারাপ পারফরমেন্স ভারতের, এবং বাংলাদেশের প্লেয়ারদের সঙ্গে প্রায় পেরে উঠতেই পারেনি ইন্ডিয়ান প্লেয়াররা, আমরা দেখেছি। কিন্তু 22 বছর আগে যেটা হয়েছিল, 22 বছর পর কিন্তু পুরোপুরি সিনটা উল্টে গেল। খালিদ জামিলের আন্ডারে কিন্তু বাংলাদেশের কাছে ভারতকে হারতে হলো। তো সেই কারণেই কিন্তু কিছুটা অপমানিত হতে হয়েছে খালিদ জামিলকে। প্রথমে কিন্তু প্রচুর তিনি প্রশংসা পেয়েছেন, এই বাংলাদেশ ম্যাচে কিন্তু তার প্রশংসাটা সবই জলে গেল।
আরও ভালো পারফরমেন্স করাতে হবে দলকে, ঠিক সঠিক প্লেয়ারকে দলে আনতে হবে, এক্সপিরিয়েন্স প্লেয়ারকে দলে ইনজেক্ট করতে হবে। কম বয়সী প্লেয়ার দিয়ে খেলা চালালে কিন্তু চলবে না। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা।